ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি 1950-এর দশকে 40-এর দশকে 40 বা 44 বা একটু পরে হবে প্রাতিষ্ঠানিকভাবে দারুল কিরাতের যে খিদমত চালু করেছিলেন। আজকে 80 বছর 83-84 বছরের উপরে হয়ে গেছে দারুল কিরাতের। কত লক্ষ মানুষ যে এই এক বান্দার কারণে কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করেছেন এবং অন্যকে শিক্ষা দিচ্ছেন, এর হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং যতদিন পর্যন্ত দারুল কিরাতের এই বিশুদ্ধ কোরআনের শিক্ষা এবং শেখানোর খেদমত চলতে থাকবে, এর সওয়াবের একটা অংশ আল্লাহ পাক হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির কবরের মধ্যে তার রূহের উপর আল্লাহ পৌঁছে দেবেন। একইভাবে আপনি যদি এলাকার একটা দুটা বাচ্চাকে লেখাপড়া করতে সাহায্য করেন, তাকে লেখাপড়ার স্পন্সর করেন, বা এরকম কোনো উপকারী ইলম, একজন মুসলমান তার তো কোনো ক্ষতি নাই, সে ডাক্তার হয়ে মানুষের সেবা করলে আল্লাহ এখানেও তাকে সওয়াব দিয়ে দেবেন। এই যে মুসলমানের কোনো ক্ষতি নেই আসলে। তো এমন ইলিম যেখান থেকে উপকার আসে, উপকার ছাড়াও তো ইলিম আসে না। অনেক ইলিম আছে যেখানে সমাজের কোনো উপকার নেই, খামোখা ক্ষতি। আপনি অনেক বেশি ইলিম অর্জন করলেন যে কিভাবে নিশাজাত দ্রব্য বানাইতে হয়, কিভাবে গাঞ্জা বানাইতে হয়, এগুলার ইলিম দিয়ে কোনো ফায়দা আছে? কিন্তু ফায়দা নাই। কিন্তু আবার যদি আপনি করোনা ভাইরাসের টিকা বানিয়ে ফেলেন, ফায়দা আছে না মানুষের? তো ইলিমের মধ্যেও উপকারী অপকারী আছে। তো যে ইলিম উপকার দেয় সেই ইলিম যদি আপনি অর্জন করে তার দুনিয়াতে ছড়িয়ে যান, আর যদি মুমিন হয়ে থাকেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেবেন। আর এখানে দারুল কিরাতের চাইতে বলুন আমাকে, আল্লাহর কিতাব কোরআনের চাইতে উপকারী ইলিম আর কিছু আছে? নাই। অতএব যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআনের ইলম হাসিল করে এবং অন্যকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আর 3 নাম্বার হচ্ছে, প্রথমটা কি বললাম? প্রথমটা বললাম সদকা জারিয়া, 2 নম্বরটা উপকারী ইলম, 3 নম্বরটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কোন নেক আওলাদ যদি রেখে যায় আর ওই আওলাদ যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবরস্থ ওই ব্যক্তির রূহের উপর পৌঁছে দেবেন। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান, আল্লাহ নবীর সন্তান বলেন নাই, বলছেন নেক সন্তান। সন্তান আর নেক সন্তানের মধ্যে পার্থক্য আছে না? আছে। এবং পার্থক্য আমি বলা রাখবে না, আপনারা সবাই ভালো করে জানেন সন্তান কাকে বলে আর নেক সন্তান কাকে বলে। এমন সন্তানের খবর আমরা পত্রিকায় দেখেছি যে পিতার লাশ দাফন করার আগে 3 ভাইয়ের মধ্যে মারামারি, জায়গা জমি কিনে, দেখেন এই পত্রিকা? তো এগুলো তো আর নেক সন্তানের ক্যাটাগরিতে তো পড়ে না। তো নেক সন্তান তো আর আসমান থেকে নাজিল হয় না, আপনাকেই বানাতে হবে, তাই না? এমন না যে নেক সন্তান বাজারে বিক্রি হচ্ছে আপনি এনে প্যাকেট ছিঁড়ে ফেললেন, না। নেক সন্তান জন্ম দেওয়া কষ্টকর নয়, তার চেয়ে বহু কষ্টকর হচ্ছে নেক সন্তান তৈরি করা। এবং যারা নেক সন্তান তৈরি করে যেতে পেরেছে, যেমন আমি নেক সন্তানের দুনিয়াবি উদাহরণ অনেক পরের বিষয়, আমি একটু বড় উদাহরণ যাচ্ছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অনেক বয়স্ক হয়ে বৃদ্ধ হয়ে গেছেন, কোনো সন্তান হয় না। আল্লাহর কাছে খালি দোয়া করেন, আল্লাহ আমার সন্তান দাও, আমাকে সন্তান হয় না। আল্লাহ তাকে বললেন, ইব্রাহিম তোমার আরেকটা বিয়ে করো তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা বিয়ে করলেন। প্রথম বিয়েতে তার প্রথম স্ত্রীর নাম ছিল সারা, আর 2 নম্বর স্ত্রীর নাম ছিল হাজেরা, বা আরবি ভাষায় হাজার বলা হয়। তো হাজারা যিনি 2 নম্বর স্ত্রী, উনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে তার প্রথম স্ত্রীর গর্ভে আল্লাহ দ্বিতীয় সন্তান দিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ দিলেন তো দিলেন, 2 জনকেই আল্লাহ নবী বানিয়ে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। প্রশংসা সেই আল্লাহ যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল এবং ইসহাক দিয়েছেন। এবং আল্লাহ বলেছেন যে ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা, আমি ইব্রাহিমের কথা, ইব্রাহিমের ইয়াদকে পরবর্তী প্রজন্মের মধ্যে আমি আল্লাহ উচ্চ করে দিয়েছি, জিন্দা রেখেছি। তাইলে আপনার নেক আওলাদ যদি কেউ হয়, তাহলে আপনার নাম জিন্দা রাখা সম্ভব। আপনি বলেন, একটু ব্যক্তিগত কথা বলছি, পারিবারিক বিষয় না, তবুও বলছি, আপনারা যেহেতু সবাই ফুলতলি সাহেবকে মহব্বত করেন, একটু চিন্তা করে দেখেন
ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির পরে ফুলতলি সাহেবের সন্তানদের মধ্যে বিশেষ করে বড় সাহেবের কথা যদি আমরা বলি, বড় সাহেব যোগ্য ছিলেন বলেই তো ফুলতলি সাহেবের খেদমতগুলা তিনি ঠিকঠাক মতো আঞ্জাম দিতে পারছেন, তাই না? তার মানে শুধু সন্তান রেখে যাওয়াই যথেষ্ট নয়, বরং নেক্সট সন্তানকে এবং সন্তানকে যোগ্য বানিয়ে যাওয়া। যদি কেউ ফুলতলি সাহেব হন, তার জন্য প্রয়োজন হচ্ছে তার সন্তানকে কমসে কম বড় সাহেব এই লেভেলে রেখে যাওয়া, কারণ তাহলে পিতার খেদমত পুত্র এগিয়ে নিয়ে যেতে পারবে। এই জন্য আমাদের জন্য এই পিতাও আদর্শ, যে পিতা ফুলতলি সাহেব, আর এই সন্তানও আদর্শ, যে সন্তান বড় সাহেব। কারণ যে সন্তান তার পিতার আদর্শে আদর্শিত এবং হুবহু এই পথে চলে, পিতার সমস্ত খেদমতগুলোকে সম্পূর্ণ আমানতদারির সাথে এবং যোগ্যতার প্রমাণ রেখে এগুলোকে এগিয়ে নিতে পারেন, তিনি তো নেক্সট সন্তান, তাই না? অতএব সন্তানকে যে কোনো প্রফেশনে আপনি নিয়ে যান, সমস্যা না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার হওয়া কোনো খারাপ কিছু না, এগুলো খুবই জরুরি বিষয় হবে, কিন্তু এই সব কিছুর সাথে ভালো মুসলমান হওয়া কি জরুরি না? তাই না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে 3টা আমল মৃত্যুর পরও জিন্দা থাকে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে সদকা জারিয়া, একটা হচ্ছে এমন আমল, এমন ইলিম যেখান থেকে উপকার আসে, আর এমন সন্তান যে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এছাড়াও মৃত ব্যক্তির জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, বেশি লম্বা করবো না, আমার 10 মিনিট বাকি আছে। মৃত ব্যক্তির জন্য আরেকটা কাজ করতে পারেন, এর নাম হচ্ছে ইসালে সওয়াব। ইসালুস সওয়াব, বা আরেকটা নাম আছে, নাম হচ্ছে ইহদাউস সওয়াব। ইসাল মানে হচ্ছে পৌঁছানো, পৌঁছে দেওয়া। সওয়াব মানে হচ্ছে সওয়াব, সওয়াব তো বুঝলেন। আর ইহদা মানে হচ্ছে হাদিয়া করা, মানে সওয়াব পৌঁছানো আর সওয়াব হাদিয়া করা একই কথা। ইসালুস সওয়াব কিভাবে করবেন? ইসালুস সওয়াব করার বহু পদ্ধতি আছে। ইসালুস সওয়াব করার প্রথম পদ্ধতি হচ্ছে, যে ব্যক্তি ইসালুস সওয়াব আপনি করতে চান, যদি সম্ভব হয় ওই ভাইয়ের জানাজায় আপনি শরীক হন। জানাজা হচ্ছে সবচেয়ে বড় ইসালুস সওয়াব। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান ব্যক্তির জানাজায় 40 জন মুমিন মুসলমান শরীক হন, এদের শরীক হওয়াকে আল্লাহ ওই ব্যক্তির জন্য শাফাআত হিসাবে কবুল করে দেন। জানাজা থেকে বড় উপকার আপনি অন্য ভাইয়ের কি করতে পারেন? এবং জানাজায় শরীক হওয়া ফরজে কিফায়া কি জন্য এত জরুরি? কারণ জানাজা যে ব্যক্তির আপনি আজকে করছেন সে অসহায়। আপনি যদি যার জানাজায় না যান, সে আপনাকে কিছু বলতে পারবে না, কিন্তু এটা নিশ্চিত যে যার জানাজায় আপনি যাচ্ছেন, যে খাটিয়ায় তাকে শোয়ানো হয়েছে, 2 দিন পরে তো আপনাকে ওই লাইন ধরতে হবে। আজকে যদি আপনি আপনার ভাইয়ের এই উপকারে আসেন, কালকে আপনার ভাইও আপনার অন্য ভাইকে আল্লাহ আপনার উপকারে লাগিয়ে দেবেন। তাই সবচেয়ে প্রথম মিসালের সওয়াব হচ্ছে জানাজা। 2 নম্বর ইসালের সওয়াব হচ্ছে, মৃত ব্যক্তির যদি কোনো করজ থাকে, ঋণ, তাহলে ওই ঋণকে পরিশোধ করা। এটা অতি জরুরি, এর কারণে কবরে আযাব হয়। যাদের আত্মীয় স্বজন, বিশেষ করে মা বাবা মারা যাবেন, আল্লাহ হায়াত দিন, তো মরতে তো হবে একদিন, খেয়াল রাখবেন। অন্য সব কিছু করার আগে খেয়াল করবেন প্রথমে কোনো ঋণ আছে কিনা। এমনকি আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শহীদ হয়, শহীদের 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তার জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন। শুধুমাত্র আল্লাহ অন্যের ঋণ মাফ করেন না, কারণ এখানে হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, বান্দার হক, আর বান্দার হককে বান্দাই মাফ করতে হয়। তাই আমি আপনাদের কাছে এই পরামর্শটা দিচ্ছি, যখনই আপনার বিশেষ করে মা বাবা মারা যাবেন, মানুষকে বলবেন আমভাবে যে কোনো ঋণ যদি থাকে আমার সাথে যোগাযোগ করেন। আপনি পারলে তো আদায় করলেন, যদি একান্ত অবস্থা খারাপ হয়ে থাকে তাহলে হাত জুড়ে পা জুড়ে যেভাবে মাফ চাওয়া দরকার, মাফ চেয়ে অন্তত পক্ষে হকগুলি এবারটা ছুটানোর চেষ্টা করবেন। ওইটা রেখে আর সিন্নি করতে শুরু করবেন না, ওইটা খুবই জরুরি। সবার আগে সিন্নি করবেন, কেন করবেন না? তো আম মানুষকে খাওয়ানো তো সবের বিষয়, কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে প্রথমে ঋণমুক্ত করা, মৃত ব্যক্তিকে ঋণমুক্ত করা। এটা 2 নম্বর ইসালের সওয়াবের। এইগুলোও কিন্তু ইসালের সওয়াব। এর মাধ্যমে মৃত ব্যক্তিকে আপনি উপকার করছেন কিনা? জানাজার মাধ্যমে আপনি মৃত ব্যক্তির উপকার করছেন, ঋণ পরিশোধ করার মাধ্যমে আপনি কিন্তু মৃত ব্যক্তির উপকার করছেন। 3 নম্বর ইসালের সওয়াব হচ্ছে কবর জিয়ারত করা। কবর জিয়ারত সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কবর জিয়ারত করেছেন। জান্নাতুল বাকি, মদিনা শরীফে কবরস্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকা
আহলে দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, অথবা এক এক জায়গায় এক এক হাদিসে এক এক রকম সালাম আছে, বা অথবা আমরা যেটা সালাম পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যেভাবে পড়তে পারেন, মানে সালাম দিবেন, সালাম দিয়ে এরপরে দুয়া তাদের জন্য খুবই জরুরি। কারণ ওই সকল মানুষের এখন আর ইবাদত করার উপায় নাই, আপনার দুয়ার কারণে আল্লাহ হয়তো তাকে তার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবেন। তাই কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত সুন্নত, কবর জিয়ারত করবেন। তাহলে ইসালের সব কয়টা পেলাম আমরা? প্রথমে জানাজা জরুরি, 2 নম্বর ঋণ মুক্ত করা জরুরি, 3 নম্বর হচ্ছে কবর জিয়ারত, 4 নম্বর হচ্ছে যে কোনো নেক কাজ করে ওই নেক কাজের সওয়াবকে তার রূহের উপরে আপনি বসিয়ে দিতে পারবেন, রেসানি করতে পারবেন। যেমন ধরেন আপনি বিশেষ করে মালি ইবাদত, মালি ইবাদত মানে যে ইবাদতগুলোতে টাকা পয়সা খরচ হয়, উদাহরণস্বরূপ আল্লাহ মাফ করুন, কেউ একজনের মা মারা গেছেন, তিনি তার মায়ের জন্য 10 জন ফকির মিসকিনকে খাওয়ালেন, অথবা মায়ের জন্য একটা উমরা করলেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছে দেবেন। অথবা মালি ইবাদত ছাড়াও যদি কেউ কোরআন শরীফ তিলাওয়াত করে সওয়াব পৌঁছাতে চায়, আল্লাহ ওই ব্যক্তির পক্ষ থেকে সওয়াব পৌঁছে দেবেন। এইটাও ইসালের সওয়াব, এটাও ইসালের সওয়াব। তাই ইসালের সওয়াব কয়েকভাবে হয়ে থাকে, তো 4টা আমি বললাম। একটা হচ্ছে জানাজা, জরুরি ইসালের সওয়াব। একটা হচ্ছে ঋণ মুক্ত করা, জরুরি ইসালের সওয়াব। 3 নম্বরটা হচ্ছে কবর জিয়ারত করা, জরুরি ইসালের সওয়াব। 4 নম্বরটা হচ্ছে যে কোনো নেক কাজ, কোরআন তিলাওয়াত হোক, সদকা খায়রাত হোক, তার নামে মাদ্রাসার একটা ভবন তুলে দেওয়া, এইগুলা সবই ইসলামের সওয়াব। ইসলামের সওয়াব মানে কি? কোনো নেক কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ এই কাজের যে সওয়াব হলো, এই সওয়াবটা আমার মায়ের রুহের উপর তুমি পৌঁছে দাও, এইটার নাম হচ্ছে ইসলামের সওয়াব। এবং এটা আল্লাহর মহা দয়া আমাদের প্রতি, যে মৃত ব্যক্তিরকে উপকার করার একটা দরজা আল্লাহ খুলে রেখেছেন আমাদের জন্য।